ওই ব্যাগ ফালা ফালা, আমারটা ফালাইছি, তোরটা ফালা। আজকে স্কুল ভাঙ দিমু, চালু করে চল। ওই চালু করে নাম, চালু করে নাম। আরে বেটা চালু করে নাম, সারা হওয়ার আগে আমরা ভাগি। চল চল চল। ওই দাঁড়া দাঁড়া, একটু ধরে পালা গেলি, কালি কালকে স্কুল আয়, তোকে দেখ মুনি। মামা আজকে যে স্কুল ভাঙ দিলাম, ডাব খাইতে মন চাইতাছে, ল কারো গাছ থেকে ডাব চুরি করে নিয়ে আসি গা। ডাব যে খাবি, ডাব পাবি কই? আরে বেটা চিন্তা করস কে? আমার এই শয়তানি মাথায় একটা শয়তানি আইডিয়া আইছে। ওই যে আমাকে রনি স্যার আছে না, রনি স্যারের বাসায় ডাব গাছ আছে, ওই ডাব গাছে অনেকগুলো ডাব ধরছে। হের বাসা থেকে চুরি করে খামু, কেউ টের পাইব না। ল চল। বন্ধু, যে কয়টা আছে সবগুলা পার। চালু করে ফালা ফালা। ওই বেটা চালু কর, চালু কর। আরে ফালা। ওই সিয়াম দেখ সারা হে কিনা, অনেকগুলো ডাব হইছে। এখন নাইমা পর, নাইমা পর। লাইন থেকে ভাগি, চল চল। ল, তুই তো মামা ডাব খাইছস, এটা আমি খাই। মামা ডাবটা কিন্তু একই রয়েছে মামা। হ মামা, সেই চুরি করে ডাব খাওয়ার মজাই আলাদা। খা। ওরে বাপ রে বাপ, স্কুল পালা ডাব খাওয়া খারা তোকে ধরতাছি। কিরে তোরা সবগুলো স্কুল পালায়া এই জায়গায় কি করতেছস? আর তোকে একটু জন্য ধরতে পারলাম না। স্যার, এনে আমরা বয়ে বয়ে কলা ছিলাই, কলা খাইতেছি। কি খাবেন? দেখতাছি তোর ডাব খাইতেছস আর আমার কাছে কলা খাইতেছস, আমার লাগে মজা লস। তাইলে চোখদা যেহেতু দেখতাছি নি ডাব খাইতেছি, তাইলে আবার কম কি লিগা? যান কামে যান। বেয়াদব পোলা পাইন, কালকে স্কুলে যাইস, তোর খবর আছে। আরে যান মামা, বুঝছস ওর কাছ থেকে ডাব খামু, ওইটাই রিভাইব না। খা খা। মামা কালকে যে স্যারের কাছ থেকে ডাব খাইলাম, ডাবগুলা মিষ্টি ছিল। ল ক্লাসে যাই। এই কালকে আমার বাসার গাছ থেকে কে ডাব চুরি করছে? স্যার আমরা কোনো কিছু জানি না। ওই শ্যাম দাঁড়া, তুই সত্যি করে বল কে আমার বাসার গাছ থেকে ডাব চুরি করছে, নইলে কিন্তু তোরে পিটামু। স্যার জীবনে কালকে ডাব চুরি করছে আপনার গাছ থেকে। আয় জীবনের দিকে আয়। হালাই কামডা গুলো কি কয়ে দিছে, তোরে পরে দেখতাছি। তুই নাকি আমার বাসার গাছ থেকে ডাব চুরি করছস, হাত পাত। আহ উফ, তোর কত বড় সাহস, তুই আমার বাসা থেকে ডাব চুরি করস? আর কোনোদিন চুরি করবি না স্যার। যা ছিটে যায় বয়। আয় বয়। শোনো, আজকে আমি তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নেব। তোমরা অনেকেই অ্যাকাউন্টিং ক্লাস বোঝো না, এটাকে কঠিন মনে করো। বোর্ডের দিকে তাকাও, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। হন, এরপর স্কুল ভাঙ দিয়া আমরা সবাই সুইমিং পুলে যাবো, বুঝছস? কি ব্যাপার, ওটা জীবন না? ওই রাস্তাঘাট স্কুল করে বিড়ি খাইতেছে, ময় মুরব্বী মানে না, যাই তো। এই জীবন, তুমি রাস্তাঘাটে স্কুল করে বিড়ি খাইতেছ, ময় মুরব্বী সামনে তো যায়, তাকে সম্মান করো না? আর ঠিক মতন স্কুলে যাও না কেন? জ্ঞান দেয়, স্যারের চশমাটা একটু মুইসা দিই। এই জ্ঞানটা না ওই স্কুলে দেখায়েন, বাইরে আমাকে জ্ঞান দিতে আইসেন না। শুনেন, আমাকে পার্সোনাল একটা জীবন আছে, আমাকে ব্যক্তিত্ব আছে। আমরা কি আপনার কথা শুনবো? আমাকে যেটা ভালো লাগবো আমরা ওইটাই করবো। আর এই জ্ঞানটা স্কুলের ভিতরে দিবেন, বাইরে দিবেন না। আর এই যে আমরা বিড়ি খাইতাছি, এই বিড়ির টাকা আপনি দিছেন না আপনার বাপে দিছে? এই জ্ঞানটা স্কুলের ভিতরে দিবেন। যান। বেয়াদব পোলাপান। জ্ঞান দিতে আহে। ভাই দাঁড়ান, দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলের নামে একটা বিচার ছিল। বিচার? কি বিচার ভাই? বাজে পোলাপানদের সাথে নেশা পানি করে, স্যার ম্যাডামদের সাথে বেয়াদবি করে, এভাবে চলতে থাকলে ওই তো শীর্ষ সন্ত্রাসী হইব। আসলে ভাই কি বলবো, আমার ছেলেটারে মানুষ করতে পারলাম না। পোলা বান্ধের সাথে মিশে একবারে নষ্ট হয়ে গেছে, বাপ মায়ের কথা একবারেই শোনে না। আর আপনারা স্যারেরা পোলা বান্ধের জন্য ভালো চিন্তা ভাবনাই করেন, বাপ মায়ে বানায় ভূত আর স্যারেরা বানায় পুত। এটা অনেক গার্জিয়ানই বোঝে না। শুনেন, সবই বুঝলাম, আমরা শিক্ষক, আমাদের দায়িত্ব আমরা ঠিকই পালন করব, কিন্তু আপনারা তো মা বাবা, আপনার ছেলের প্রতি নজর রাখেন। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমার পোলাকে আমি শাসন করব। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জীবন দাঁড়া। কি হইছে আব্বা, কি কইবা কও? তুই নাকি স্কুলে ঠিক মতো যাস না, আর শুনলাম তুই নাকি ময়মুরব্বীর সামনে সিগারেট খাস আর বেদবি করস। আমি বিড়ি সিগারেট খাই? কে কইছে তোমার এগুলা? তোর রনি স্যারে আমার কাছে আইসা বিচার দিছে, তুই পোলাপানের সাথে বাজে আড্ডা দেশ, আবার নেশা পানি করিস। কি এইসব হালা ওই রনি স্যারে কইছে? ওই বেদব, তুই স্যারের শালা করে কইস? স্যার হলো পিতা সমতুল্য, আমি যেমন পিতার সম্মান পাই, স্যারও অমনটাই সম্মান পাবে। ফারদার তোরে যদি আরেকদিন স্যারদের সাথে বেদবি করতে দেখছি আর পোলাপানের সাথে বিড়ি সিগারেট খাইতে দেখছি, তোরে কিন্তু ঘর থেকে বাইর করে দিমু। চোখের সামনে থেকে সর। হালা রনি স্যার, তোরে আমি পরে দেখতাছি। এই কালকে যে বাড়িতে হাতের লেখা দিছিলাম, কে কে নিয়ে আসো নাই? দাঁড়াও। সবাই নিয়ে আইছে, আমি খালি নিয়ে আহি নাই। স্যার আমি নিয়ে আহি নাই। কিরে জীবন, ক্লাসের প্রত্যেকটা ছাত্র ছাত্রী হাতের লেখা নিয়ে আইছে, তুই নিয়ে আস নাই কে? স্যার মনে আছিল না। হাত পাত। বিড়ি খাওয়ার কথা মনে থাকে, হাত পাত। হাতের লেখা নেওয়া না আর রাস্তাঘাটে বন্ধু মতন বিলে বিড়ি খাও,
আর একদিন যদি দেখছি রাস্তায় দাঁড়ায় বিড়ি খাও তাহলে কান ধরে হেড স্যার কাছে নিয়ে যামু বয়। হালার স্যার সবসময় পিছে পিছে লেগে থাকে। শোনো ফয়সাল, মন দিয়ে ক্লাস করবা, ক্লাস কখনো ফাঁকি দিবা না, ঠিক আছে? যাও ক্লাসে যাও। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল স্যার। ওয়ালাইকুম আসসালাম রনি স্যার। তা পোলাপানের কি অবস্থা, পড়াশোনা ঠিক মতো করতেছে তো? স্যার অবস্থা ভালো না, এখনকার স্টুডেন্টরা স্যার ম্যাডামদের সম্মান করে না, ঠিক মতন স্কুলেও আসে না। এই যে রাস্তাতে আওয়ার সময় দেখি কি রাস্তাঘাটে ওপেনলি বন্ধু বান্ধবের সাথে বিড়ি খায়। আর আগে যখন আমরা স্কুলে পড়তাম স্যারের মুখে মুখে তর্ক করা তো দূরের কথা, স্যারকে দেখলে ভয় পেতাম। স্যাররা যে রাস্তা দিয়ে আইতো আমরা সেই রাস্তা যাইতাম না, আমরা অন্য রাস্তা দিয়ে যাইতাম আর স্যারকে খুব ভয় পাইতাম। আর এখনকার ছেলে মেয়েরা স্যার ম্যাডামদের কিভাবে সম্মান করতে হবে ভুলেই গেছে। আপনি ঠিকই বলেছেন রনি স্যার। সেদিনকে আমি রাস্তা দিয়ে আসার সময় জীবনে দেখি ওপেনলি বিড়ি খাইতেছে, আমাকে দেখার পরেও আমাকে সম্মান দেয় না, আর আমার সাথে বেয়াদবি করছে। এই যুগটা নষ্ট হয়ে গেছে, বেয়াদব পোলাপান করে মানুষ করা যাবে না। আচ্ছা আপনি ক্লাসে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে পরীক্ষা কিছুই পারি না দেখাইস। আজকে ওদের পরীক্ষা নিমু, তাড়াতাড়ি ক্লাসে যাই। এই শোনো, কালকে যে তোমাদের অ্যাকাউন্টিং বিষয় বললাম সেটার উপর আজকে পরীক্ষা নেব। এই নেও, এই তুমিও নেও। ওই স্যার খাতা দেন। আরে দেন তো। শোনো, মন দিয়ে তোমরা খাতায় লাগবা, কেউ কাউটা দেখাদেখি করবা না, আর যদি দেখো তাহলে কিন্তু খাতা নিয়ে যাবো। ওই দোস্ত কলম দে একটা। ওই হালা নাম রোল ছাড়া তো কিছুই লেখি নাই, আমার দেখা। আচ্ছা দেখাইতাছি, দাঁড়া। দেখা। কিরে জীবন, তোর কত বড় সাহস, তুই আরেকজনের খাতা দেখোস কে? হয়তো একটু দেখতেছি স্যার, দেখলে কি হইছে? আবার মুখে মুখে তর্ক করস, আয় খাতা দে। হয় স্যার খাতা নিবেন না কইলাম, খাতা নিলে কিন্তু একদম খবর হয়ে যাইব গা। খাতা নিলে কি করবি তুই? স্যারের মায়ের বাপ চাইবে না। ফুট। এখন ঠিক আছে না? তোর কত বড় সাহস, তুই আমার খাতা নিছস? তুই সব জায়গায় নাক গলাস, তুই স্যার দেখে কিছু কই না, সব সময় স্টুডেন্টের পিছে লেগে থাকো, বাপ মার কাছে খালি পিন মারো। তোরে উচিত শিক্ষা দিলাম। হায় হায়, কাম না করলো কি, স্যারের গায়ে হাত তুললো। ধুত, আইসিএম চল, পরীক্ষা দিব না আর মায়ের বাপ। এটা কোনো কথা? এতগুলো ছাত্র ছাত্রীর সামনে আমার থাপড়া মারলো। 10 বছর এই স্কুলে শিক্ষকতা করতেছি, কোনোদিন দুই কথা হয় নাই। সব সময় ছেলে মেয়েদের নিজের ছেলের মতো পড়ালেখা শিখাইছি, আর আজকে সেই ছাত্র আমার গায়ে হাত তুললো। এই মুখ কারে দেখামু, এই জীবন রাহাতে না রাহাই ভালো। ওই জীবন খারা, তুই যে আজকে স্যারের গায়ে হাত তুলছস, কাজটা একদম ঠিক করস নাই। সে শতগুণে হইলেও আমাদের স্যার। আরে ব্যাটা ঠিক করি নে মানে, হালাই কামটা করছি কি? পরীক্ষার হলে আমার খাতা নিয়ে গেছে, পোলাপানের সামনে কি আমার মান সম্মান রইলো? আর হ্যাঁ কি করে সব জায়গায় ব্যাটা পিন মারে। দেওস না বিড়ি সিগারেট খাইতে পারি না, হেয়ার জ্বালায় জেনে যাই, যেটাই করি সেটাই সমস্যা। এর লিগে হালারে আজকে উচিত শিক্ষা দিছি, নেক্সট টাইম যদি কোনো ঝামেলা করে একদম বইরা দিমু, কারো কোনো কথাই শুনবো না। চল। কাহিনী করছিল ডিসি কানের নিচে। কিরে জীবন, তোর নাকি পরীক্ষার হল থেকে বের করে দিস আর তুই নাকি স্যারের গায়ে হাত তুলছস? হ্যাঁ হাত তুলছি। হ্যাঁ কত বড় সাহস, পরীক্ষার হলে হ্যাঁ আমার খাতা টান দিয়ে নিয়ে গেছে, এর লিগে ডিসি কানের নিচে। জানোয়ারের বাচ্চা, তুই স্যারের গায়ে হাত তুলস মানে? স্যার হলো পিতা সমতুল্য, স্যারের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা একই কথা। বাইস্তা, তোমার স্যারের গায়ে হাত তোলা একেবারেই ঠিক হয় নাই, তুমি কাজটা ভালো করো নাই। ওই কাকা চুপ থাকেন, হ্যাঁ অতিরিক্ত বাড়ছে, হ্যাঁ সব জায়গায় নাক গলায়, সব বিষয় নিয়ে। এর লিগে দিছি, এরপরে কোনো বিষয় নিয়ে নাক গলাইবো, হ্যাঁ একদম বইরা দিমু, কই দিলাম। চল। ভাই পোলাটারে মানুষ করতে পারলাম না, পোলাটা একবারই নষ্ট হয়ে গেছে। ঠিক কইছেন ভাই, চলেন। জীবন আমার ছাত্র ছাত্রীর সামনে থাপড়া মারছে, কালকে থেকে যদি আমি স্কুলে যাই পোলাপান আমার মনে করে দিব, এলাকার মানুষ থুতু করবো, এই জীবনই রাখবো না। ওই জীবন খারা, আজকের খবর শুনছস? কি খবর? তুই যে স্যারের গায়ে হাত তুলছিলি সে তো আত্মহত্যা করছে। কি কস? আত্মহত্যা করছে মানে? কেমনে কি? তুই যে থাপ্পড় মারছিলি সে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। থাক আমি যাইয়া। হায় হায়, কি শুনলাম আমি এইটা? আমার লেগে নাকি স্যারে আত্মহত্যা করছে। এখন কি করি আমি, মাথা কাম করতেছে না। আজকে আমার লেগে আপনি আত্মহত্যা করছেন স্যার, আমি নিজেরে ক্ষমা করতে পারতাছি না স্যার, আমি কেন এই কাজটা করলাম স্যার? বাবা জীবন, তুই কাঁদতেছস, এখন আর কান্না করে কোনো লাভ নাই। তোরে কতবার বুঝাইছি তুই স্যারদের সাথে কোনো বেদবি করিস না, তাও তুই স্যারদের সাথে বেদবি করছস। স্যারেরা হলো মানুষের মতো মানুষ তৈরি করা কারিগর, আর তুই সেই স্যারের গায়ে তুই হাত তুলছস। তুই কি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবি? এই যে আমি আমার জীবনে স্যারের সাথে অনেক ভুল ত্রুটি বেদবি করছি, কিন্তু আমি স্যারের কাছে কোনোদিন ক্ষমা চাইতে পারি নাই। স্যারের সাথে আমি একদিন বেদবি করার কারণে স্যারের এলাকা ছেড়েই চলে গেছে। স্যারেরে আমি আর কোনোদিন খুঁজে পাই নাই, স্যারের কাছে আমি কোনোদিন মাপ চাইতে পারি নাই। আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ রে বাবা, আর আমার মতো তোরও আক্ষেপ থাকবো।
কারণ তুই স্যারের কাছে কোনোদিন ক্ষমা চাইতে পারবি না। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিএনএ অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস সমস্ত লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং স্কোর ভবিষ্যৎবাণী করে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং নগদ ক্যাশ পেয়ে জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন। আপনি বিকাশ, রকেট, নগদ উপায় এবং ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে গিয়ে সার্চ করুন ওয়ানেক্স, প্রথম ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড জীবন 7 ব্যবহার করলেই প্রথম ডিভিডিটি পেয়ে যাবেন 20,000 টাকা পর্যন্ত বোনাস। স্যারের দুনিয়া থেকে চলে গেছে। আমি যে ভুলটা করছি, আমি যে পাপটা করছি, এই পাপের কোনো ক্ষমা নাই, এই পাপের কোনো মাফ নাই। আমি সবার সামনে স্যারে গায়ে হাত তুলছি, এই অপমান নিতে না পারে সুইসাইড করছে। আমার শরীরে যতদিন রক্ত থাকবো, আমি যতদিন বাইসে থাকবো, আমি স্যারের কথা জীবনে ভুলতে পারবো না। আমি পাপী আব্বা, আমি পাপী। আমার এই পাপের ক্ষমা জীবনে হইব না আব্বা। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কিছুই করার নেই। স্যারের লাগা তুই নামাজ পড়ে দোয়া করিস। চল এখন। গাইস, শিক্ষক এই শব্দটা অনেক ছোট হলেও কিন্তু এর মানেটা অনেক বড়। এই শিক্ষকদের শিক্ষা না পেয়ে আমরা মানুষ ঠিকই হতে পারতাম, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারতাম না। আমরা অনেক সময় স্যারদের সাথে বেয়াদবি করি, কিন্তু স্যাররা হচ্ছে মানুষের মতো মানুষ তৈরি করার কারিগর। আর সেই স্যারদের সাথেই অনেকেই অনেক ভাবে বেয়াদবি করে ফেলে। আমি জীবন আহমেদ নিলয়, আমিও একসময় স্টুডেন্ট ছিলাম। যারা এখন স্টুডেন্ট আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা যেন কখনো স্যারদের সাথে বেয়াদবি না করেন। যাই হোক আমার ভালোবাসার মানুষজন, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।